বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের বাসিন্দা আব্দুল গনির কুলখানি উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, নিহত আব্দুল গনির বাবা আব্দুল মজিদ শেখ ও ছেলে আলামিন শেখ সহ অনেকেই বক্তব্য রাখেন। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডা থেকে কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল গনি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় পড়লে তাদের পাশে দাঁড়ান কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। অসহায় পরিবারটির আর্থিক সহযোগিতা করার পাশাপাশি নিহতের ছেলে ও মেয়েকে পড়াশোনার দায়িত্ব নেন তিনি। যে শহীদ পরিবারের দায়িত্ব আমাদের, এই শহীদ পরিবারের দায়িত্ব জেলা বিএনপির, এই শহীদ পরিবারের দায়িত্ব ইউনিয়ন বিএনপির, এই শহীদ পরিবারের দায়িত্ব আমাদের বিএনপি পরিবারের সকল সদস্যের, এবং আমার বাড়ি যেহেতু খানখানাপুরে, সে কারণে আমি নিজে এই দায়িত্বটা নিয়েছি। এটা অব্যাহত থাকবে। আমি বলেছি ওই পরিবারের দুটো সন্তান, একটা আলামিন, ওর বয়স 19 ছেলে, বর্তমান যে সরকার আমরা দাবি করেছি তাকে জন্য তার যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি দেয়, আর যদি দিলে সে পরিবারটা বেঁচে যায়। যদি সে চাকরি নাও হয়, আমরা তার পাশে আছি। সেকেন্ড হলো, এই পরিবারের একটা ছোট সন্তান আছে, মেয়ে সন্তান, বয়স 4-5 বছর। এই মেয়েটাকে গড়ার সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমি বারবার বলেছি, তার শিক্ষা, তার বাসস্থান, তার কোচিং, তার এডুকেশন, সমস্ত কিছু। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা খবর নিয়ে দেখবেন কোনো সময় কিছু তার ইনশাল্লাহ অভাব হবে না। আমার সন্তান আছে, আমার 2 সন্তানকে ভালো আছে, আর বড় সন্তানে কিন্তু অনেক ইনকাম করে, অনেক কন্ট্রিবিউশন করে। আমি আছি, আমার পরিবার আছে, আমার বিএনপি পরিবার আছে, তাদের কিছু অভাব হবে না ইনশাল্লাহ, কিচ্ছু অভাব হবে না ইনশাল্লাহ। ওই সন্তানকে আমরা একটা প্রপার এডুকেশন দিয়ে তাকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিতে পারি, তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, ভালো দেখে একটা ছেলের হাতে তুলে দিতে পারি, সেদিন হবে আমাদের যে যাত্রা, সেই যাত্রার পূর্ণাঙ্গ রূপ।